আমার নাম হইতেছে সুজন সর, মেম্বারের বাড়িতে আসছি চুরি করতে। আর আমার ঘরে তো তাও 250-100 টাকা থাকে, এই ফোনটি মেম্বারের ঘরে কিছু নাই। আসছিলাম চুরি করতে, এসে আমার মনটাই চুরি হয়ে গেছে। আমার মনটা আমার ফিরে দাও, আমি চলে যাই। কি কইতাছে এসব? আরে ভাই, তোমার কিছু নেওয়ার থাকলে তুমি নিয়ে বিদায় হয়ে যাও, আমার ঝামেলায় ফালাও না। মায়া, হ্যালো, মেম্বারশিপ টিট পাই গেছে, তুমি আমি যাও তো। তোমার খাড়ি নিচে দিয়ে ফলাতে রাইতে বেলা বাড়ি যাবো। বাবা, কি সুন্দর বুদ্ধি তোমার লেগে। এখন আমার মান সম্মান চাই, মেম্বারশিপ কি নাকি মনে করবো। তুমি এখান থেকে যাও, তাড়াতাড়ি যাও। তোমার দেখে তো আমি টাস্কি খাইছি, যেই মানুষটার উপর টাস্কি খাইছি সেই মানুষটার মান সম্মান যাওয়া মানে তো আমার মান সম্মান যাওয়া। চোর হোক, আমার তো মান সম্মান আছে, তাই না? একটা কাজ করি, আমি চলে যাই, কিন্তু এই যাওয়া কিন্তু শেষ যাওয়া না। আবার আসিব ফিরে এই মেম্বার সাহেবের বাড়ির এই চাঁদমুখ খানার তীরে আসি। এইসো, তুমি আবার আইসো? আমি চোর না, চোর হইতেছেন আপনি। দরজাটা খোল। দরজা খুলে যাইবো না, তুমি এখান থেকে যাও। শোনেন, আপনি যদি দরজা না খোলেন, দরজা খোলার টিকটিক কিন্তু আমি জানি। মেম্বার সাহেব কিন্তু ভালো মানুষ না। তুমি আমার যতই মেম্বারে ডর দেও না কি লেগা, আমি এনে দাঁড়ায় তোমার লাগে গল্প করবো, দেখি তোমার মেম্বার কি করে। আমার চাইতে পারি, কিন্তু একটা শর্ত আছে। সত্য? তোমার হাতটা দাও। আরে কি হলো, দাও। কেমন হয়েছে? খুব সুন্দর তো। চুরি করে আনছো? জি না, এগুলা চুরি করে আনিনি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। মেম্বার সাহেব টিট পেলে কিন্তু খারাপ হয়ে যাবে। আরে ধুরু, তোমার মেম্বার সাহেব, এই তোমার মেম্বার সাহেব আমার কি করবে? লাগো আজকে তোমার মেম্বারের লোক আজকে আমার পূজা করে আছে, দেখি তোমার মেম্বার কি করে। মেম্বারের লাগে বোঝাপড়া। আমি চুরি করতে সাইরা দেন না ভাই, আমার বান্তাছেন কি লিগা? ওই কেমনে বাঁধছস? হ্যাঁ, চোর রেখে এইভাবে বাঁধে রে, টাইট করে বাঁধ, শক্ত করে বাঁধে, যেন ওরা গরুর মতো পিটাইলেও নড়াচড়া করতে না পারে। তোর কত বড় সাহস, তুই আমার বাড়িতে চুরি করতে আইছস? তোরে আমি আজকে একদম প্রকাশ্য দিবালোকে শাস্তি দিব। তোর আমি এক হাত কাইটটা পাশের লগে বাইন্দা পুরা গ্যারাম ঘুরামু, সবাই দেখবো কাপু মেম্বার কতটা খারাপ। এই শাস্তি দেখা আর কোনোদিন কোনো চোরের সাহস পাইবো না কোনো বাড়িতে ঢুকা চুরি। একটু পানি খামো, পানির তৃষ্ণা লাগছে। পানি আমি তোরে দিব না, এক ফোঁটাও পানি দিব না। পানি না খাইতে খাইতে তোর গলা শুকায়া, গলা দিয়ে রক্ত উঠবো, তারপরেও আমি তোর এক ফোঁটা পানি দিব না। এইটাই তোর শাস্তি। ওই হারামজাদারে ভালো করে পাহারা দে, ও যেন পালাইতে না। কইছিলাম না মেম্বার সাহেব খুব পাষাণ মানুষ। মেম্বার সাহেব কইছে আমার নাকি হাত কাইটটা পুরো গ্রামে দেখাইব। আমি চোর ঠিক আছে, কিন্তু আমি তো চুরি করতেই নাই। মানুষ এত পাষাণ কেমনে হয়? উনি যেহেতু কইছে, এটা কইরাই ছাড়বো। এরকম একটা পাষাণ মানুষের বাড়িতে কেমনে থাও, বলা দিতে পারো না? আমার কি যাওয়ানোর জায়গা আছে? আমার আব্বাই মরার আগে ওনার কাছ থেকে 50,000 টাকা নিছিল, কিন্তু শোধ করে যাইতে পারে নাই। তাই আমি এই বাড়িতে কাম কইরা আব্বার ঋণ শোধ করতেছি। শুনছি দুনিয়ার উপর ঋণ থাকলে মানুষ কবরে শান্তি পায় না। আমি যতই কষ্ট করি, আমার আব্বার আত্মা যেন শান্তি পায়। আমি তোমার ঋণ পরিশোধ কইরা তোমার হাতে লইয়া যাম। আগে নিজে বাঁচো, আমি তোমার বাদন খুইলা দিতেছি। ওই একটা চোরের জন্য তোর এত দরদ উতলায় উঠলো কেন? ঘরের মধ্যে গুজুর গুজুর ফুসুর ফুসুর করস, আবার কি করছস? আমি একটা চোররে বাইন্দা রাখছি, সেই চোররে তুই আদর করে পানি খাওয়াই দিছস, আবার বান্ধন খুইলা তারে পালাই যেতে সাহায্য করছস। ওই একটা চোরের লাগে তোর কিসের বিরে? শরীরে চর্বি জ্বলছে, চর্বি কমানোর ব্যবস্থা করতেছি। আজকে থেকে তোর খাওয়ান দাওয়ান সবকিছু বন্ধ। বাইরে রুস্তম এসে খাড়ায় আছে, ওরে এক গ্লাস পানি দিয়ে। আমি ওনার সামনে যাইতে পারবো না। কেন যাইতে পারবি না? ও কি পার না ভাল্লুক? উনি লোকটা সুবিধার না। আমি পানি দিতে গেলেই কি পানি দিতে গেলে কি আমি আপনাকে কইতে পারবো না। আপনার যে কোনো সন্তানাদি নেই, তারপর টাকা পয়সার জন্য আপনি কি না করেন? হ্যাঁ, আপনারা তো টাকা পয়সা সম্পদ এগুলা কে খাইবো শুনি? এই টাকাই হইলো আমার জীবনের সবকিছু, টাকা ছাড়া আমি কিচ্ছু বুঝি না। রুস্তমের চোখ কিন্তু ভালো না। মায়া আমার কাছে সবকিছু খুইলা বলছে। আপনি মায়ের খবরদার রুস্তমের কাছে পাঠাইবেন না। মায়া হইলো আমার সোনার ডিম পাড়া হাঁস। আমার যখন যেই জায়গায় দরকার হইব মায়ারে আমি তখন সেই জায়গায় পাঠাবো। এত কথা তোমার সাথে কওয়ার দরকার নাই। তুমি এক কাজ করো, বাইরে রুস্তম আইছে, মায়ারে কও ওরে এক গিলাস পানি খাওয়াই আসতে। মায়া তো বড় হয়েছে, যোগ্য হয়ে উঠছে, কিন্তু আমার কাজ তো ঠিকঠাক হইতেছে। এত অস্থির হওয়ার তো কিছু না, আমি তো তোমার কথা দিছি, কয়টা দিন অপেক্ষা করো, আমি একটা ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, দাও। আরে টাকা পয়সা দিতে এত দেরি করতে নাই। পানি তো কি গুড় মিশেছে নাকি? তাহলে এত মিষ্টি কেন? তোমার যে সুন্দর হাত, এই হাতে পানি কেন? যা দিবে তাই মিষ্টি লাগবে। আপনার পানি খাওয়া শেষ হয়েছে? না,
ওই ওই কাটা তুমি এখানে কি চাও? ওই তুই ওই চোরটা না? তোর কত বড় সাহস, তুই আবার আইছস আমার বাড়িতে চুরি করতে? একবার এই বাঘের হাত থেকে পয়সা গেছস, এইবার কিন্তু তোরা আমি মাইরা হাত পা ভাইগা পুলিশে দিয়ে আপনার লোক একটু কথা বলুন। চুরি করতে আসস না। চোরের সাথে আমার আবার কিসের কথা? চাচা আমি একটা প্রস্তাব লইয়েছিলাম। প্রস্তাব? চোরের আবার কিসের প্রস্তাব? ঠিক আছে, ক দেখি তোর কি প্রস্তাব। চাচা আমি না চুরি চামারি চাইরা দিব, ভালো মানুষ হয়ে যাবো, মায়ারে বিয়া কইরা ঘর সংসার করতে চাইতেছি। মানে তুই মায়ের বিয়া করতে চাস? মায়ের এখান থেকে নিয়ে যাবি? হ্যাঁ, মায়ের এখান থেকে নিয়ে যাইতে হইলে কত টাকা তোর পরিশোধ করতে হইব সেটা কি তুই জানোস? চাচা মায়া আমার সব কইছে, 50,000 টাকা তো ওটা আমি ব্যবস্থা করে দিয়ে দিব। এই কাফু মেম্বার বাকির কারবার করে না। 50,000 এটা ঠিকই কইছস, 50,000ই আসিল, কিন্তু তখন আর 50 না, এটা সুদে আসলে 1 লাখ টাকা হইছে। 1 লাখ টাকা পরিশোধ করতে হইব। আচ্ছা ঠিক আছে চাচা আমি দিয়ে দিব। কবে দিবি? আস্তে আস্তে দিয়ে দিব। আস্তে আস্তে দিলে তো হইব না, আমার প্রতিদিন শোধ করতে হইব। আচ্ছা শোন, তোর আমি একটা বুদ্ধি দিই। এই যে তুই চুরি করস, প্রতিদিন চুরি করে যে মালামাল পাবি, এই মালামালটা আমার কাছে নিয়ে আসবি। এটা দাম ধইরা প্রতিদিন লেখা রাখো। যেই দিন তোর 1 লাখ টাকা পূর্ণ হইব সেই দিন তুই মায়ারে নিয়ে যাবি। কোনো কিন্তু না। আর একটা কথা পরিষ্কার করে শুই না রাখ, একটা দিন যদি মিস করস তাইলে কইলাম মায়ারে আমি রুস্তুমের হাতে তুইলাম। রুস্তুম হইলো মালদার কাস্টমার। মুখ কথা শুনে আমার একটু মায়া লাগছে, তোর কথায় আমি রাজি হইলাম, তোর একটা সুযোগ দিলাম। আমি আপনার সব কথায় রাজি চাচা, কোনো সমস্যা নাই, আমি দিব। কথা যেন ঠিক থাকে। যা। বাইরেও তো বলে কথা আছে। কি কইলো তোমার মেম্বার সাহেব? সুদে আসলে সব টাকা ফেরত চাই। একটা লোভীর বাস, টাকা ছাড়া কিছু বুঝে না। টাকার বিনিময়ে তোমারে রোস্তমের কাছে বেচা দিতে চাই। তুমি আজকে থেকে কোনো চুরি ডাকাতি করতে পারবা? তুমি আমার কথা দাও, তুমি আজকে থেকে কোনো চুরি করবা না। আমি যদি চুরি ছাইড়া দিই, তোমার মেম্বার সব কি বদমাশি করা ছেড়ে দিব? তুমি অন্য কাজ করো, চুরি কেন করবা? চুরি করবো না কি করবো এটা আমি জানি না। আমি শুধু এটা জানি যে আমার টাকা লাগবে মায়া, আমার অনেক টাকা লাগবে। আমি তোমার এই নরকে থাকতে দিতে চাই না। আমি লাগানোর সময় যে টাকা নিল রহিম, টাকাটা তো এখনো পরিশোধ করলো না। মেম্বার সাহেব আমি তোরা এখন যা, পাগলের মতো তোরা কি আনছস? এই যে দেখেন কি আনছি, স্বর্ণের সে। আমার তো মনে হইতেছে এটা দিয়ে আপনার সব টাকা পরিশোধ হয়ে যাবে। তুই কইলেই তো আর সব পরিশোধ হয়ে যাবো না। কালারটা স্বর্ণের মতো মনে হইতাছে, কিন্তু সেটা আসল স্বর্ণ কিনা পরীক্ষা করলে বোঝা যাইবো। সব টাকা পরিশোধ হইব মানে? চোরাই মালের অবস্থা তুই জানোস? চোরাই মালের দাম হইলো 4 ভাগের 1 ভাগ। যেটা 10 টাকা সেটা মনে কর 2 টাকা। এটা সোনাই হোক আর হীরাই হোক 500 টাকার মতো হইব। এটার দাম মাত্র 500 টাকা। আমি যেটা কইছি একদম ঠিক কথা কইছি। অহন তোর পছন্দ হইলে মাইনা ল, পছন্দ না হইলে মানিস না, আমার কোনো সমস্যা নাই। রুস্তুম আছে। আপনি যেটা কইছেন ওইটাই ঠিক, এটার দাম 500 টাকাই। বেশি বেশি করে মাল আন, বেশি বেশি করে পরিশোধ কর। যত তাড়াতাড়ি শোধ হইব তত তাড়াতাড়ি আমি মায়ের তোর হাতে দিয়ে দেব। ভালাইবা? হ, যেদিন টাকা শোধ করতে পারবো সেদিন আইসা মেম্বারে টাকা দিয়ে যাবো, মানে আমি আর চুরি করতে দিব। আচ্ছা ঠিক আছে। আমি তো আর অপেক্ষা করতে পারতাম না। দিমু 2-1 মধ্যেই তোমারে বোঝাইয়া দিমু। এত অস্থির হইলে তো হইব না। আচ্ছা শোনো, তোমার কাকি মানে আমার বউ 2-1 দিনের মধ্যে বাপের বাড়ি যাইতেছে। আর তোমার কাকি চলে গেলে তো মনে করো পুরা বাড়ি ফাঁকা হয়ে গেল, তাই না? তখন তোমার জিনিস আমি তোমার হাতে তুলে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি? পাকার মোড়ে একটা জমি বিক্রি হইতেছে, এই জমিটা আমি কিনতে চাই। খরচাপাতি বাড়ছে, জিনিসপত্রের দাম দরও বাড়ছে, সবই তো তুমি বুঝো। এক কাজ করো, ওই বাকি টাকা যেটা তোমার কাছে পাওনা আছে এই টাকাটা যত দ্রুত সম্ভব পরিশোধ করে দাও, তাইলেই আমি মায়ারে তোমার হাতে তুলে দেব। এখানে কোনো চিন্তা করেন না তো, একবার যেহেতু জবান দিছি ওটা আপনি পাইবেন। এই জন্যই তো আমি তোমার এত পছন্দ করি। কি মনে করছো আমি কি সুজানি কার লগে বানাবি? ওই সুরার লগে একদম গলা কিভাবে রাখলো, একদম প্রবাস করা শেষ হলো? আপনি কয়দিন থাকবেন? অনেকদিন পর যাইতেছি তো। আপনি না থাকলে না ভাল লাগে না, ভয় লাগে। আপনি তাড়াতাড়ি এসে পড়লেন। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসে পড়বো। জানি না কোন অপরাধে এত বছর ধরে আল্লাহ আমার একটা বাচ্চার মুখ দেখাইলো না। তোর চাচারে গিয়া কো একটা ভ্যান ডাকতে, আমি রেডি আছি। মেম্বার সাহেব আমার ভুলে গেছে। মেম্বার সাহেব আমার মাফ করে দেন। আপনি যা করবেন আমি তাই জন্য, আমি আর জীবনে এরকম ভুল করবো না। বিশ্বাস করাটাই আমার উচিত হয়নি। হ্যাঁ, তুই চোর শাসর, তুই কোত্থেকে আমার টাকা দিবি? ওই রুস্তুম আমার টাকা দিয়ে গেছে, আমি ওই রুস্তুমের হাতে মায়ের তুলে দিব। তুই চোর, তুই কোত্থেকে আমার টাকা দিবি? হ্যাঁ, আমার তো টাকা দিছে ওই রুস্তুম। আসলে আমি ভুল করছিলাম, আমি তোরে নিয়ে না এই চিন্তা ভাবনাটা করাই আমার উচিত হয় নাই। আমার চোখের সামনে থেকে নিয়ে যা। जिंदगी एक प्यास
তুমি আমার টাকার ব্যাগ ছিনতাই করতে চেয়েছিলে কেন? আমার সাথে অনেক কষ্টের রাইত। আমি যে কেন বাইসে আছি, আপনি আমার কেন বাঁচাইছে? আমার মরে যাওয়া উচিত ছিল। যে মানুষটাকে ভালোবাসি, সেই মানুষটা একটা পাষণ্ড মেম্বারের বাড়িতে কাজ করে। মেম্বারের কাছে সামান্য একটা কৃতদাস। আজকে রাইতে তারে আমার 1 লাখ টাকা দেওয়ার কথা। যাও, দেরি করো না, তোমার মনের মানুষকে বাঁচাও। আপনি আমার বিশ্বাস করতেছেন? রুস্তম এখানে কি করে হয়? যেটা করার সেটাই করছে। তোমার হাতে কিছু বোঝন লাগবো না, যাও তুমি ভিতরে যাও। এত বড় অমানুষ আপনি কেমনে হয়েছেন? এত বড় পাপ করতে আপনি কেমনে করতে পারলেন? আল্লাহ কোনোদিন আপনাকে ক্ষমা করবো না। তোর তো অনেক টাকা দরকার না? অনেক টাকা দরকার তো। এই ল, কইনা লো, এনে তোর পুরা টাকা আছে। কেমনে পারলি তুই? আরে কেমনে পারলি? তোর কি একটা বারো বুক কাঁপে নাই? তোর মাইয়ার বয়সী মাইয়ারে একটা জানোয়ারের কাছে তুই তুলে দিলি? আরে আমিও তো পাগল হয়ে গেছি। তুই তো মানুষই না, তুই তো মানুষ নামে জানোয়ার। তোর বুক কাঁপবো কি লেগা? আমি আজকা মায়ারে তোর খাসা থেকে মুক্ত করে নিয়ে যাইতাছি। তোর টাকা কি কবরে নিয়ে যাইস।